আজকে আমি রান্না করেছি কচু শাক, সেই রেসিপিটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। নতুন জায়গায় এসে দেখলাম একটা ঘরের পাশে অনেক কচু শাক হয়েছে, তাই কয়েকটা কচু শাক কেটে নিয়ে চলে এলাম। প্রথমে কচু শাকটাকে ভালো করে ছাল ছাড়িয়ে নিলাম, তারপরে ভালো করে ধুয়েও নিলাম। কচু শাকটাকে একটু ভাপিয়ে নেব, তার জন্য একটু নুন দিয়ে দিলাম, সঙ্গে কয়েকটা কাঁচা ছোলাও দিয়ে দিলাম, একসাথে সেদ্ধ হয়ে যাবে। একে হয় শুধু ছোলা দিয়ে, না হলে শুধু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করে থাকে, কিন্তু আমি ছোলা আর চিংড়ি মাছ দুটো দিয়েই আজকে রান্না করব। চিংড়ি মাছটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। তখন এইদিকে আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে, ভালো করে জল ঝরিয়ে নিলাম। মাছটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, কালো জিরে আর একটু তেজপাতা দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর নুন আর হলুদ। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে দিয়ে দিলাম শাকটা। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তরকারিটা একটু শুকিয়ে এলেই ব্যাস রেডি আমাদের কচু শাকের তরকারি। এর মধ্যে তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো, কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়ে রান্না করেছি। গরম ভাতের সাথে এই কচু শাক দুর্দান্ত লাগে।